ভাই আমার একটু আগুন দরকার। আগুন অহংকারটা বড় অবশ্যই আগুনের ধোয়া আমি ওটাই পরের গাছতলায় বসা দেখছি আসার সময়। খুব ভালো হচ্ছে সকালবেলা একটু ভোটের মন্থর গতি ছিল, কিন্তু নামাজের পর থেকে স্বাভাবিক গতি ফিরে এসেছে। আমরা ভেবেছিলাম যে ভোটাররা আসবে না, কিন্তু এর মধ্যে অনেক ভোটার এসেছে এবং দুই প্যানেলের মাঝে খুব সম্প্রীতি বজায় রাখছে। ভোটাররা এই ইলেকশনটা কিন্তু নমিনেশন দাখিলের পর থেকে জমে ওঠেনি। আমি যেমন গতবার জমে ফেলেছিলাম এক মাস হয়নি, কিন্তু এই শেষ মুহূর্তে আসে শেষ হাতে এসে এই ইলেকশন জমে উঠেছে। জমে না ওঠার কারণটা কি আসলে? এটা প্রচারণার অভাব ছিল, এটা প্রচারণা ঠিকমতো করা হয়নি। গতবার যেমন নমিনেশন পেপার দাখিলের পর থেকে আমি বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিতাম, তার প্রেক্ষিতে বিভিন্ন প্যানেলগুলি বক্তব্য দিত এবং আপডেট জানাতাম যে কী হচ্ছে, কয়টি অভিযোগ করেছে, কয়জন সাংবাদিক ঢুকবে, কয়জন সাংবাদিক ঢুকবে না, এগুলো মানুষ আপডেট চায়। আজকাল মানুষ হলো সর্বশেষ সংবাদের মানে আপডেট চায় এবং গতবার আমি তাই করেছিলাম। মানে একদিনের পর আরেকটা একটা ধারাবাহিক নাটকের মতো করেছিলাম যে কালকে কী হবে, এটা আকর্ষণ থাকবে। এবার এই আকর্ষণটা তারা সৃষ্টি করতে পারেন, এটা নির্বাচন কমিশনের কাজ আকর্ষণটা সৃষ্টি করা। তবে এবার শেষ মুহূর্তে এসে আমরা সবাই যোগাযোগ করেছি সকল ভোটারের সাথে। এবার ভোটারদের সাথে টেলিফোনে সবাই বেশ যোগাযোগ করেছে। নিরাপত্তা ব্যবস্থা গতবারের ভোট থেকে এবার নিরাপত্তা ব্যবস্থা কেমন? না, নিরাপত্তা ব্যবস্থা তো অনেক থাকতে হবে, নাহলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকে প্রশ্ন তুলে। নিরাপত্তা ব্যবস্থা কেন এত থাকবে, এত পুলিশ কেন থাকবে? ভাই থাকতে হবে, কেননা শিল্পীরা হলো এদেশের অ্যাসেট, এদেশের সম্পদ। একটি শিল্পীর যদি দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু সরকারকে জবাবদিহি করতে হবে। সরকারকে যেন জবাবদিহি না করতে হয়, এই শিল্পীদের জন্য নিরাপত্তাটা নিশ্চিত করা হয়, এর জন্য পুলিশ ফোর্স এখানে আসা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা যাদের ঢোকার কথা তারাই ঢুকেছে, কার্ড ছাড়া কেউ ঢুকতে পারে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেহেতু বলছেন, আমরা অন্যান্য বছর নির্বাচন দিয়েছি, হ্যাঁ, এবার নির্বাচন কমিশন, আমি গত বছর প্রধান নির্বাচন কমিশন হিসেবে যে পদক্ষেপগুলি গ্রহণ করেছিলাম সেই পদক্ষেপগুলি গ্রহণ করেছে। তারা আমি যেমন নিরাপত্তা ব্যবস্থার জন্য গতবার বেশি কঠোর হয়েছিলাম এবং নিরাপত্তা বাহিনী প্রচুর করে লাগছিল এবং গতবার একটা প্রতিকূল পরিবেশে আমাকে ইলেকশন করতে হয়েছিল। করোনা প্রাদুর্ভাবের জন্য শুধুমাত্র ভোটার ছাড়া কাউকে প্রবেশ করার কোনো অনুমতিপত্র আমাকে এফডিসি কর্তৃপক্ষ দেয়নি, সেহেতু নিরাপত্তা ব্যবস্থা প্রকট ছিল। এবং এবারও যখন পুলিশ ফোর্স ডেপ্লয় করা হয় তখন আগে কী করা হয়েছে ওটা দেখে পড়ে, তাই আগের মতো এই ব্যবস্থা করা। আপনি গতবার নির্বাচন কমিশনার ছিলেন এবং আপনি বলছেন যে নিরাপত্তা জোরদার করেছেন, স্ট্রিক্টলি আপনি ব্যবস্থা নিয়েছেন, তারপরে গতবারে যে ঘটনা ঘটেছে সেটি বিষয়ে আসলে কে দেয় এবং কোনো ধরনের নিয়ন্ত্রণ ছিল কি না? গতবার তো কোনো ঘটনা ঘটেনি। গতবার সঠিকভাবে নির্বাচন হয়েছে, সঠিকভাবে ভোটাররা ভোট দিয়েছে এবং আমি 3টি মনিটর স্থাপন করেছি, 24 ঘন্টা তারা মনিটর ব্যবস্থা দেখেছে। আমি 25টি সিসি ক্যামেরা ফিট করেছিলাম, গত বছর সিসি ক্যামেরা দেখেছে। রেজাল্ট হওয়া পর্যন্ত সঠিক ছিল। যে কোনোভাবে হোক রেজাল্ট যদি কারো পক্ষে না যায় তাহলে সে একটু সম্পৃক্ত হতে পারে। তাছাড়া তো
নির্বাচন কোনো ত্রুটিপূর্ণ গতবার ছিল এটা বলা যায় না। অনেক অনেক নায়কেরা বলছেন যে গতবার অনেক ফেস্টিভ্যাল ছিল, অনেক মানুষের ক্যাচাল ছিল এবং এই যে এটা 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 সম্পূর্ণ মিথ্যা। গতবার শুধুমাত্র শিল্পী ছাড়া কেউ ঢুকতে পারেনি এবং এর জন্য আমার বিরুদ্ধে অভিযোগও ছিল যে পরিচালকদের ঢুকতে দেয়নি, প্রডিউসারদের ঢুকতে দেয়নি, ক্যামেরাম্যানদের ঢুকতে না, এটা সরকার ব্যবস্থা করেছিল। ক্যাবিনেট মিনিস্টার সার্কুলার জারি করেছিল যে 100 জনের বেশি ঢুকতে পারে না। এবার কিন্তু আমরা ভালো পরিবেশে এখন কিন্তু মানে সমাগম বেশি হয়েছে, কারণ প্রডিউসার অ্যাসোসিয়েশন ঢুকেছে, তারপর ডাইরেক্টর অ্যাসোসিয়েশন ঢুকেছে, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন ঢুকেছে, এবার কিন্তু বেশি মানুষ ঢুকেছে। গতবার কিন্তু 427 জন শিল্পীর বাইরে একটি মানুষও ঢুকতে পারে না। না 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 না, এটা তো একটা উৎসব মুখর। গতবার কেন হয়নি? গতবার হয়নি, গতবার করোনা ছিল, করোনায় কিন্তু নির্দেশনা ছিল মানুষ ঢুকতে পারবে না, 100 জনের বেশি মানুষের সমাগম হতে পারবে না। এর জন্য গতবার এই কঠোর হতে হয়েছিল। আমাকে যে অনুমতিপত্র দিয়েছিল সেগুলো বলেছিল যে শুধুমাত্র ভোটাররা ঢুকতে পারবে, তাছাড়া কেউ ঢুকতে পারবে।